এই যারা বোঝনি এদিকে একটু ধ্যান দিয়ে বোঝো। বচন দেখো ভাওয়েল পাঁচটা হয়, আগের দিনে বুঝিয়েছিলাম। এ ই আই ও ইউ, ইউটাকে যদি বাদ দেওয়া হয় থাকে কি এ ই আই ও, তাই তো? এই চারটেই হচ্ছে বচন। এবার বাক্য থেকে যখন বচনে রূপান্তরিত করতে হবে তখন কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করে করতে হবে। যেরকম আমি আগের দিন বলেছিলাম, যখন সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে, ধরো এটা ধরে নাও, ঠিক আছে, যেটা সমস্ত কিছু, যখন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে কিন্তু অবশ্যই হয় থাকবে, তখন হবে এ বচন। তার মানে সমস্ত কিছু কি কি বলা যায়? সব, সমস্ত, প্রত্যেক, যে কোনো, বলে না যে কোনো ব্যক্তি কাজটি পারবে, তার মানে সবাই পারবে। যে যে সেন্টেন্স গুলো দিয়ে সমস্ত কিছু বোঝাবে তখন হবে এ বচন। বোঝা গেছে? ঠিক এর উল্টোটা যদি হয়, ধরো সমস্ত কিছু বলছে আবার তার সঙ্গে নয় আছে, যেরকম সব ছাত্র ভালো নয়, সব আবার নয়। আমি একটু আগেই বললাম সব থাকলে এ বচন, তার সঙ্গে যদি নয় থাকে তাহলে করবো ও বচন। তার মানে এ বচনটাকে উল্টে দিলেই হয়ে যাচ্ছে ও বচন। দেখো একটা থাকলে এ বচন করবো, যখন একটা থাকবে, ধরো একটা কারো নাম বলে দিচ্ছে যে রাম, শ্যাম বা কারো যা কারো হোয়াটএভার, কোনো নাম বললে সেক্ষেত্রে হবে এ বচন, অবশ্যই হয় থাকতে হবে। এবার দেখো একটা আছে তার সঙ্গে নয় আছে, তখন আমাদের ও বচন করলে হবে না, তখন ই বচন করতে হবে। তাহলে কি বললাম?